আল্লাহর নবীর দিকে যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আল্লাহর নবীর দিকে যখন তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, বাবা তুমি নবী পাকের জন্য আমি তোমার জনম দুঃখিনী মা আজ থেকে নিয়ে বিশ্ব নবীর জন্য ঢাল বানিয়ে দিলাম। যাও বাবা, নবী পাকের সামনে তুমি থাকবে, যা মারবে বিশ্ব নবীকে ফলো করে সব বুক পেতে ঠেকিয়ে নেবে। জোরে বলুন না বাবা। চলে যাও। জনম দুঃখিনী মা দোয়া করে ছেড়ে দিলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর এসেছি, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি রেডি। আল্লাহ নবী বললেন, বাবা ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি রাসূলুল্লাহ রেডি হয়ে আছি বাবা, চলো বাবা চলো। আল্লাহর নবী হাঁটতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর নবীর সামনে টুকটুক টুকটুক করে হাঁটতে আরম্ভ করেন। আল্লাহর নবী বলেন, বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, ও বাবা তুমি তো হাঁটতে আরম্ভ করেছো বাবা, আমিও হাঁটতে আরম্ভ করেছি। আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান একটা কথা আমাকে বলেছে শুনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিছনে পিছনে থাকুন। আজকের আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আজ যে যুদ্ধের ময়দানে আপনি যাচ্ছেন, ওই যুদ্ধের ময়দানের জন্য আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর ঢাল হয়ে গেলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়ে তাকবীর। কেমন আবেগ ছিল। যুবক ছেলে মরণের চিন্তা করলো না, শহীদ হওয়ার আশা, নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহকে খুশি করার জন্য রওনা দিলেন। জোরে বলুন। ও আল্লাহ পাকের বান্দারা, ও তালদা এলাকার জওয়ানেরা, যুবকেরা, ও তালদা এলাকার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলেছিল, ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, একটা কথা বলি বাবা শোনো, আমার কিন্তু ওই সময় মনে পড়েনি, এখন মনে পড়ে গেছে। বাবা একটু দাঁড়িয়ে যাও, আর যেতে হবে না বাবা, একটু দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে জুবাইর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার হাতে মোবারক, হাত মোবারকের উপরে কিছু রক্ত মোবারক আছে বাবা, এই রক্তগুলো তোমার হাতে দিচ্ছি, যাও একটু নিরালায় গিয়ে দাফন করে আসবে বাবা। এই রক্ত মোবারক খানাটা তুমি নিরালায় কেউ যেন না জানে, কেউ জানে দেখতে না পায় বাবা, যাও রক্ত মোবারক খানাটা এক নিরালায় আড়ালে তুমি দাফন করে আসবে। আল্লাহর নবী রক্ত মোবারক খানাটা নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত মোবারক খানাটা নিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে অপেক্ষায় আছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর টুকটুক টুকটুক করে চলতে আরম্ভ করলেন। এক আড়ালে গিয়ে চিন্তা করেন, মনে হয় রক্ত মোবারকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের রক্ত নয়, মনে হয় রক্ত মোবারকটা হলো আমার নবী পাকের, মনে হয় রক্ত মোবারক। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে করতে আল্লাহর নবীর রক্ত মোবারক খানাটা জিহবা দিয়ে চেটে 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 পান করে নিলেন। রক্ত মোবারক খানাটা পান করে আল্লাহ নবীর কাছে হাজির। আল্লাহ নবী বলছেন, বাবা এত তাড়াতাড়ি কোথায় দাফন করলে? তুমি এই তো কিছুক্ষণ আগে গেলে। একটা রক্ত দাফন করতে গেলে, নিরালয় করতে গেলে তোমার তো জায়গা চয়ন করতে হবে, দিতে হবে, তারপর তো আসতে হবে, এত তাড়াতাড়ি? বাবা রক্তটা কি তুমি কোথায় দিয়েছো একটু বলো। একবার জিজ্ঞাসা করেছে, কিছু বলেনি। দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর চিন্তা করছেন, যদি আমি রসুলের সাথে সত্য কথাটা যদি না বলি, যদি গোস্তাকি হয়ে যায়, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর
বরবাদ হয়ে যাব। সত্য কথাটা বুঝে ফেলি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রক্ত মোবারক খানাটা দুনিয়ার কোন জায়গায় দাফন করি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রক্ত মোবারক খানা আমার জবান দিয়ে চেটে 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 আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর এমন একটা জায়গায় দাফন করেছি দুনিয়ার কোনো মানুষ দেখবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রক্ত মোবারক খানাটা চেটে চেটে আমার পেটেতে ধারণ করে নিয়েছি। জোরে বলুন। আল্লাহর নবী কথাটা শুনি সাহাবাকে ডাকলেন, বাবা সাহাবারা এখানে আসেন। আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও বাবা সাহাবায়ে কেরামগণেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, বাবা শোনো শোনো, আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত মোবারক খানা হাতে দিয়েছিলাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত মোবারক খানাটা দাফন না করে রক্ত মোবারক খানাটা জিহবা দিয়ে চেটে চেটে পান করে নিয়েছে। ও আমার সাহাবায়ে কেরামগণেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আজ আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত মোবারক খানাটা চেটে চেটে পান করার বিনিময়ে আল্লাহ পাকের দরবারে জানিয়ে দিই, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত মোবারক খানাটা চেটে চেটে পান করার বিনিময়ে আল্লাহ আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপরে রাজি। আল্লাহ আপনি আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপরে রাজি হয়ে যান। আল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইর পেটেতে রক্ত ধারণ করার বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুন যেন হারাম হয়ে যায়। আরেকটু জোরে হবে না? আর একটু মন খুলে হবে না? নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, কাঁদে মুমিন, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। আসবে না নবী আর, আসবে না নবী আর এ ধরাতে, হবে না দেখার জীবনে। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা। খালি ভুবন রইল পড়ে, খালি ভুবন রইল পড়ে, আর রাসূল আসবে না, আসবে না নবী আর, আসবে না নবী আর এ ধরাতে, হবে না, হবে না দেখার এ জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, হাসরের ময়দানে। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। অসহায় আমি আজ, অসহায় আমি আজ দুনিয়ায়, আছেন যে দয়ার নবী সুদূর মদিনায়। উম্মিদ ছিল যাব আমি, উম্মিদ ছিল যাব আমি সুদূর মদিনায়। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা। আসবে না, আসবে না নবী আর এ ধরাতে, হবে না দেখার এ জীবনে। দেখা দিও দয়ার নবী,
কাঁদে উম্মত কাঁদে মুমিন আরে কাঁদে মুমিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু একটু বিরক্ত করব, আমার অভ্যাসটা কিন্তু এমনই, আমি মাঝে মাঝে একটু ছেড়ে দিয়ে আবার জিজ্ঞাসা করি, বাবু কোন জায়গায় অস চলছিল একটু ধরিয়ে দেন তো দেখি, আমি ভুলে গেছি। আপনারা কিন্তু সবাই সব জানেন, তবু সত্ত্বেও অস কোন জায়গায় ছেড়ে যেতে একটু একটু কথোপকথন যখন হবে তখন অস শোনার মন মানসিকতা গাঢ় হবে। যখন অস শোনার মন মানসিকতাটা যখন গাঢ় হবে তখন ওয়াজ শোনা ভালো হবে। ওয়াজ শোনা যদি ভালো হয় আমল ভালো হবে, আমল যদি ভালো হয় জান্নাতে যাওয়াটা সহজ হবে। জোরে বলুন। আল্লাহর নবী হাদিস শোনাতে শোনাতে জিজ্ঞাসা করতেন, বাবা আবু হুরায়রা কি আলোচনা হচ্ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতো থাকতেন, একদম চাতক পাখির মতো। রসুল যে জায়গা ছাড়তেন সে জায়গায় ধরিয়ে দিতেন। জোরে বলুন। এই জন্য বাবু কোথায় চলতে চলতে গজলে ঢুকলাম, বাবা দেখি ওয়াজ শোনার মন মানসিকতা বানো হুজুর বেরেনে হাল চষে গেছে। কেন? এই তো বাঘের মতো একদম। আর ভাইজান আছে তকবির দেওয়া যাবে ভাইজানের তরে নারাই তাকবীর। হ্যাঁ আমরা যে কজন এসেছি ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ, যারা বাড়িতে আছে তারা ভাবুক এই ওর বলেছিলাম যে একসাথে যাবো, মনে আসে চলে গেছে। না তো এত তকবির আওয়াজ উঠছে কি করে? একটু ভালো করে দেন তো দেখি নারাই তাকবীর। সবে 60 উঠেছে, 100-এ পার করে দেন ইনশাল্লাহ। নারাই তাকবীর। মাশাআল্লাহ 80 উঠে গেছে, আর 20 বাকি আছে, সেঞ্চুরি করে দেন। নারাই তাকবীর। আচ্ছা আমার শেষ হয়েছে তাকবীর? হ্যাঁ আমার শেষ হোক হলে আপনারা ধরবেন, হলো হুজুর আবেগে বলে ফেলেছি। কেউ আসে না, অনেকজন ঢুকেছে, এই জন্য দেখি ওরা আসে কি না আসে, দেখা যাবে ইনশাল্লাহ। আমাদের তাকবীরের আওয়াজ যেন দোকান সব বন্ধ হয়ে যায়, সব ছুটে চলে আসবে না। আল্লাহু আমিন। ও বাপ, পার্টির একটা স্লোগান থাকে, তারাও স্লোগান দেয়, আর আমরা আমাদের ধর্ম হলে ইসলাম, আমাদের স্লোগান হলে আলাদা। আপনারা ভাবছেন হয়তো ইসলামের এই তাকবীরের আওয়াজের স্লোগানটা 2-4 কিলোমিটার যায়। না 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 না, 2-4 কিলোমিটার নয়। এই তাকবীরের আওয়াজের ধ্বনি সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে পৌঁছায়। জোরে বলুন না, একটু ভালোভাবে দেন না। তাকবীর। মাশাআল্লাহ, আর একটু সুন্দর একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে বলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে রক্ত দিলেন দাফন করার জন্য। আব্দুল্লাহ ইবনে জুবাইর নিজে পেটে ধারণ করার বিনিময়ে স্পেশাল অফার কি পেয়ে গেলেন? জাহান্নামের আগুনে হারাম। জোরে বলুন। আল্লাহর নবী বললেন, বাবা আমি রাসূলুল্লাহ তোমার উপর রাজি, তোমার উপর খুশি, তুমি আজকের আমার জন্য ঢাল হয়ে এসেছো, আমি রাসূলুল্লাহ এতেও রাজি। জোরে বলুন। চলো বাবা। আল্লাহর নবী হাঁটতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করেন। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, চলো বাবা চলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করেন। আল্লাহর নবীও পিছু পিছু হেঁটে হেঁটে যান। আল্লাহর নবীকে ইশারা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখমণ্ডলটা বাইরের দিকে বার করবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখমণ্ডলটা আমার শরীর থেকে বাইরের দিকে উঁকি মেরে মেরে
মেরে দেখবেন না। যদি আপনার মুখমণ্ডলটা বাইরের দিকে যদি আপনি বার করেন, কুফারে কুরাইশরা যদি পাথর ছুঁড়ে ছুঁড়ে যদি মারে, আপনার শরীরে লেগে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বদনে যদি পাথর লাগে, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আপনার কষ্ট হবে না ইয়া রাসূলুল্লাহ। ওই পাথরটা মনে হয় আমারই লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর লক্ষ্য করে করে